স্বামী যদি বিদেশ থাকে তাহলে স্ত্রী কিভাবে শারীরিক চাহিদা মেটাবে, এই ব্যাপারে ইসলাম কি বলে? দেখুন, ইসলামে স্বীকৃত বৈধ উপায়ে কোনো আর সুযোগ নেই, এখন আর জায়েজ উপায় আর কোনো সুযোগ নেই। যেহেতু তার স্বামী বিদেশ, স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের সাথে অবৈধভাবে সম্পর্ক করা এটা তো অবৈধ, হারাম। কিন্তু বৈধ উপায়ে আর তার সাথে টাকা বা সহবাস করা বা শারীরিক চাহিদা মেটানো এরকম আর কোনো সুযোগ নেই। কিন্তু হ্যাঁ, স্ত্রী যদি সবর করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে যে তার এমন ক্ষমতা আছে 5 বছর 3 বছর 2 বছর আমার স্বামীর জন্য আমি সবর করব। আর কেন করব? কারণ আমার স্বামী তো বাহিরে গিয়েছে আমার জন্যে, আমার স্বামী তো বাহিরে গিয়েছে আমার ছেলের জন্যে, আমার স্বামী তো বাহিরে গিয়েছে আমার মেয়ের জন্যে। আমরা যাতে করে এস্টাবলিশ হতে পারি, আমরা যাতে করে ভালো থাকতে পারি, সেই উদ্দেশ্যে আমার স্বামী ঘর থেকে বাহিরে গেছেন। আমার স্বামী হাজার হাজার মাইল পাড়ি দিয়ে নিজের দেশকে বিসর্জন দিয়ে অন্য দেশে চলে গেছেন আমাদেরকে ভালো রাখার জন্যে। এই নিয়ত যদি আপনার থাকে, আর যদি আপনি সবর করেন তাহলে তো আলহামদুলিল্লাহ। আর যদি আপনি কন্ট্রোল করতে না পারেন, আপনি যদি কন্ট্রোল করতে না পারেন তাহলে স্বামীকে ডিভোর্স দেওয়াই আপনার জন্য উত্তম, আর অন্য স্বামী গ্রহণ করা, তার সাথে শারীরিক চাহিদা মেটানোই আপনার জন্য সবচেয়ে বেটার। কারণ আপনার স্বামী 3 বছরের ভিতর আসতে পারবে না। এখন আপনার শারীরিক চাহিদা মারাত্মক লেভেলের প্রয়োজন, আপনি কিভাবে থাকবেন? এছাড়া আপনি হারাম রিলেশনে জড়িত হতে হবে, হারামভাবে অন্য কোনো পুরুষের সাথে অবৈধ পন্থায় শারীরিক চাহিদা মেটাতে হবে। তাহলে মা, আমি আপনাকে বলবো, আপনার স্বামীকে ডিভোর্স দিয়ে, হালাল পর্যায়ে ডিভোর্স দিয়ে আপনি অন্যত্র বিবাহ বসেন, তার সাথে আপনি শারীরিক চাহিদা মেটান, এটা হালাল, এটা জায়েজ। কিন্তু স্বামীর ঘরেও থাকবেন আর অন্য পুরুষের সাথে রসকস এইগুলার কথাও বলবেন, থাকবেন, ঘুমাবেন, এইগুলা ইসলাম কখনো সাপোর্ট করে না। ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন, হ্যাঁ, তোমার যদি শারীরিক চাহিদার বেশি প্রয়োজন হয়, কন্ট্রোল না করতে পারো, তাহলে তোমার স্বামীকে তুমি ডিভোর্স দিয়ে অন্যত্রে বিবাহ বসো, হালাল পন্থায় তুমি শারীরিক চাহিদা মেটাও।